আসুন আজকে মনের একটা কষ্ট শেয়ার করি। আমার জীবনে আমি মানুষকে খুব বেশি ভালোবেসেও দেখছি, জীবনের চেয়েও বেশি ভালোবেসে দেখছি। চার আনারও দাম পাইনি। এই দুনিয়াটা কেমন জানেন? এই দুনিয়াটা হচ্ছে এমন যে বাবা মারা আমাদেরকে ছোট থেকে বড় করছে, যাদের দুধ খেয়ে আমরা বড় হয়েছি। আমরা যখন ছোট ছিলাম তখন তারা আমাদের ভাষা বুঝে নেই, আমাদের কখন খিদা লাগবে বলতে পারি নাই, কখন ঘুম আসবে বলতে পারি নাই, কখন আমরা প্রস্রাব করছি বলতে পারি নাই, এরপরও তারা বুঝে নিছে। আর এখন আমরা বড় হয়েছি, বিয়ে করছি, বাচ্চা হয়েছে, সব কিছু হয়েছে, এখন তারা আমাদেরকে বুঝতে পারে না। কোথায় কোথায় শুধু কষ্ট। এটাই হচ্ছে দুনিয়া। আপনি খুব ভালো করে লক্ষ্য দিবেন, যারা ডিভোর্স জীবন অথবা যারা হিজড়া হয়ে জন্ম নিয়েছে, দেখবেন আপন বাবা মায়ের কাছে তাদের চার আনারও দাম নেই, অথচ তারাই ছোটোবেলা কত আদর করে বড় করছে। দুনিয়াটা না আসলে স্বার্থপর। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যখন আপনার টাকা পয়সা থাকবে না, আপনার অভাব আসবে, তখন আপনি বুঝতে পারবেন কে আপনাকে সত্যিকারে মন থেকে ভালোবাসে আর কে আপনাকে অবহেলা করে। যখন আপনার টাকা পয়সা হবে, গ্রামে সবাই আপনাকে সম্মান করবে, সবাই আপনাকে বিয়ার নিমন্ত্রণের আগে দাওয়াত দিবে, আপনাকে কোনো অনুষ্ঠানে আগে দাওয়াত দিবে, আপনাকে কোনো বিচার সালিশে প্রধান অতিথি বানাবে, ওয়াজ মাহফিলের সভাপতি বানাবে। কেন জানেন? এই যে স্বার্থ এখন আপনার হয়েছে, আপনি বেশি বেশি দিবেন। এটাকে ভালোবাসা বলে না, এটা বলে স্বার্থবাদী। যারা এসব করে না, তারা স্বার্থের লোভে আপনাকে এখন সম্মান করে, আগে তো করে নেই। আপনি খুব ভালো করে দেখবেন, আপনার আগের পজিশনটা দেখেন আর এখন পজিশনটা দেখেন। আপনি ডিফোর্স জীবনে ঢাকায় আছেন, জব করছেন, চাকরি করতেছেন, কিছু একটা করছেন, দেখবেন যে আপনার বাবা মা আপনাকে কত আদর, কত ভালোবাসা, কত সম্মান জানাচ্ছে। আপনার মেয়েকে, আপনার সন্তানকে কত দেখাশোনা করছে। একটা মাস বা একটা বছর বসে থাকেন না রুমের মধ্যে, আপনাকেও কথা শোনাবে, আপনার সন্তানকেও কথা শোনাবে। এটাই বাস্তব। আপনার টাকা পয়সা হলে মানুষের অভাব হবে না, আর যখন আপনার কিছুই থাকবে না, তখন আপনাকে কেউ মূল্যায়ন করবে না। এই জন্য কি জানেন, কারোর জন্য না ভেবে না নিজের জন্য একটু ভাবেন। অনেক হয়েছে, অনেক চিন্তা টেনশন এসব করে না আসলে কিছুই হয় না। ভাবেন নিজে কিভাবে ভালো থাকতে পারবেন, সন্তানটাকে কিভাবে ভালো রাখতে পারবেন। ডিভোর্স হয়েছে তাতে কী হয়েছে, এগুলো নিয়ে চিন্তা করবেন না। আপনি হিজড়া হয়েছেন তাতে কী হয়েছে, এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি অসুস্থ, আল্লাহ সুস্থ করে দিবে। কোনো কিছুতে না চিন্তা টেনশন এসব করবেন না। যেভাবে আছেন সেভাবে শুকুর আলহামদুলিল্লাহ। দিন যাক, আসতেছে দিন, যাচ্ছে দিন যাক, একদিন ঠিকই আপনারও সুসময় আসবে। দেখেন অল্প কিছুদিনের দুনিয়া, এখানে এত চিন্তা টেনশন ভাবনা করে কোনো লাভ নেই। যারা স্বার্থের লোভে পাশে এসেছে, স্বার্থ শেষে চলে গেছে, যাক না, একদিন তারা বুঝবে। তারা সোনা খুঁজতে গিয়ে আসল সোনাকে নকল ভেবে ফালাই দিছে। ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।